নে হ্যান্ডশেক কর, তোর বাঁ হাত আমার ডান হাত। নতুন একটা পজিটিভ ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। বেঙ্গলি ফিশন, আমি শ্রাবন্তী। আমার স্কিনে জানো তো ওই তিলের মতো কি কি সব বেরিয়েছে। ফ্যানটা অফ করে দিই। তো ওটা বরাবরই ছিল, একদম ছোটোবেলা থেকেই ছিল। তাই জন্য আমি মুখে কিচ্ছু মাখতাম না। আর মা বলতে একটু বোরোলিন মাখতে, দুধের সর মাখতে, যাই মাখে না কেন ওই ছোটো ছোটো পুটকি পুটকি তিলগুলো যাবে না আর কি। তাও সেদিনকে আমার মেয়ে বলছে, মা বিদেশে কিন্তু এর তিলগুলো লোকে আর্টিফিশিয়ালি লাগায়। বললাম বাবা, এত ফর্সা স্কিন বিদেশিরা থাকে, তারপর শুধু তিল লাগিয়ে একদম ডট ডট করে দেওয়ার কী দরকার। জানি না, ফ্যাশন বলো, সব কিছু মেকআপ বলো, সব কিছু তো আজকাল অন্যরকম হয়ে যাচ্ছে আর কি। ওগুলোকে খেতে দিতে হবে। দেখবে সকালটা যদি একটু পজিটিভ মাইন্ডে শুরু করা যায় তাহলে খুব ভালো লাগে আর কি। পুরো দিনটা কিন্তু ভালো যায়। আমার এই ছাদের ছোট্ট বাগান আমার কাছে স্বর্গ বলে মনে হয়। তোমরা কি ভাববে আমি জানি না, কিন্তু বিশ্বাস করো আমার খুব ভালো লাগে। মানে দিনে অন্তত একবার দুবার আমি আসবো। দেখো দোপাটি ফুলের চারা কিন্তু অত সেভাবে গ্রোথ করেনি যতটা জবা ফুল হয়েছে। জবা ফুল কিন্তু অনেক বেশি হয়। ওর বাবাকে বললাম তুমি জবা ফুলগুলো একটু পুজোতে দিয়ে দিও, তো বললো হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। তারপর 3টে লাল জবা দিয়েছে, কিন্তু সাইডের সাদা জবাগুলো খেয়ালই করেনি। তো ছেলেদের কি বলবো আর পুজোটা। এখানে দেখো ডালটা একটু আলাদা। এই ছোট্ট যে ডালটা বেরিয়েছে না, এর পাতার কালারটা কিন্তু আলাদা। একই গাছ, অথচ এটা কত ডিপ সবুজ, আর এটা দেখো শেডেড কালার। গাছটা অদ্ভুত না? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও। কাল রাতে একটা দারুণ স্বপ্ন দেখেছিলাম, আর স্বপ্নটা দেখতে দেখতে না, মানে আমি কি বলতো, ঘুমটা যখন ভাঙলো তখন মনটা খুব খুশি হয়ে গেল। যাই হোক, স্বপ্নটা কিন্তু বলছি না, কিন্তু আমার ভালো লেগেছিল স্বপ্নটা। এখানে অপরাজিতা ফুলগুলো আজকে দেখলাম একটু কম হয়েছে, অন্যদিন 20-30টা হয়। আর এই ফুল গাছটা জানো তো একেবারে মরে যাব এরম অবস্থা। সেইখান থেকে দেখো বেঁচে, ও লড়াই করে বেঁচে তবে ফুল হচ্ছে। তো আমি অত তো ফুলের ব্যাপারে জানি না, কিন্তু যেটা জানি সেটা হচ্ছে আমার ফুল গাছকে খুব যত্ন করতে ভালো লাগে। অনেকদিন থেকে গার্ডেনার খুঁজছিলাম, অবশেষে একটা গার্ডেনার পাওয়া গেছে। কিন্তু মেহেন্দি গাছ বলেছে একটা গাছকে, ওটা মোটেও মেহেন্দি গাছ নয়। হ্যাঁ, ওটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম যে গার্ডেনার চিনতে পারিনি কোনটা মেহেন্দি গাছ আর কোনটা কী। যা হোক, এই ঝড়ের চোটে এটা পড়ে গিয়েছিল। আসলে নিচের গামলাটা চেঞ্জ করতে হবে। অনেকদিন থেকে ভাবছিলাম আমরা যে গামলাটা, ওর বাবা অনেকদিন থেকে বলছে গামলা কিনতে হবে, এখনও কেনা হয়নি। আর এখানে দেখো ছোট্ট একটা গোলাপ হয়েছে। এই গোলাপ গাছটাও মরো অবস্থায় পৌঁছেছিল, কোনো রকমে বেঁচে উঠেছে। আর এমনিতে সব ঠিক আছে বাগানে। আর যেটা হচ্ছে এই ছাদের সঙ্গে লাগোয়া যে ঘরটা, এখানে কিছু আমরা ইনডোর প্ল্যান্ট লাগিয়েছিলাম, কিন্তু সেখানের অবস্থা খুব শোচনীয়। কারণ ওর বাবাকে বলেছিলাম জল দিতে, ওর বাবা দেয়নি। মানে কি হয়েছে, ভুল হয়ে গেছে না কি হয়েছে জানি না। তো আমি গিয়ে দেখছি পুরো গাছগুলো ন্যাতানো হয়ে গেছে, মানে একদম কেমন যেন হয়ে গেছে। তো শুকনো পাতাগুলো ফেলে দিলাম, আর তার সাথে 2টো টবে মানি প্ল্যান্টটা পুরো সেপারেট করে করে টাঙিয়ে দিলাম আর কি। আমি জানি এটা পছন্দ হবে না। আমার মেয়ে যখন আবার ওপর ঘরে আসবে তখন আবার ওর মতো করে মানি প্ল্যান্টের ডালগুলো সাজাবে। আমি ঠিক সাজাতে পারলাম না, ও খুব সুন্দর সাজায়, যেটা আমি অনেক সময় হয় না আমার। এই দেখো জানলার এদিক থেকে পুরো একদম নিচ অবধি চলে গেছে। আর এই জালিটা দেখছো না, ওখানে আমরা পনির কাবাব বানিয়েছিলাম 31 ডিসেম্বরে। পনির কাবাব হয়েছিল, খুব মজা হয়েছিল। সেই রাতের বেলায় মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে একেবারে গরম গরম পনির কাবাব খাওয়া, সেই যে মজাই আলাদা। এরপরে দেখো রাবার গাছের পাতাটাও কিন্তু শুকিয়ে গেছে। ক্রিসমাস ট্রিটা ঠিক আছে। যাই হোক, অনেক হলো ওপরে ছাদ বাগানে ঘোরা। এই কাঁকরোল এনেছে, এই কাঁকরোলের নাকি খেলে অনেক বেশি রক্ত হয়। জানি না, আমার কোনো নলেজ নেই, কিন্তু একটা কাঁকরোল খারাপ ছিল বলে ফেলে দিলাম। আর এটা বিকেলে দেখো সন্ধেবেলা স্ন্যাক্স। এই সময় কিন্তু চিড়ে ভাজা একটু মুড়ি এরকমভাবে বেশ মিশিয়ে খাওয়া দারুণ লাগে, ভেলপুরি করে খাওয়া দারুণ লাগে বন্ধুরা। মুড়িগুলো কিন্তু দেশি মুড়ি, মেশিনে ভাজা মুড়ি না। মেশিনে ভাজা মুড়িগুলো সাথে লম্বা থাকে আর সাদা একদম ধপধপ থাকে, আর এইগুলো একটু গোল টাইপের হয়। আর স্প্রাউট দিয়ে আমি এরমভাবে পেঁয়াজ, টমেটো, শসা কুচি দিয়ে একটা সুন্দর একটা, যাতে স্ন্যাক্সটা ভালো লাগে ওইগুলো করে দিলাম আর কি। এইগুলো মুড়ির সাথে দিলে তো মুড়ি একদম মিয়ে যাবে, ওই জন্য এটা সেপারেট রেখে দিলাম আর মুড়িটা আলাদা করে রাখলাম। লাস্ট মুহূর্তে একটু নারকেল দিয়ে দিয়েছিলাম, কারণ ফ্রিজে নারকেল ছিল।
আমার আবার সব কিছুতে একটু নারকেল দিলে আমার খেতে মজা লাগে। আসলে ছোটোবেলা থেকে এত নারকেল গাছের মধ্যে বড় হয়েছি, নারকেল আমার খুব প্রিয় ফল আর কি। আর এই যে তিনজনের তিন রকমের কাপে একই রকম চা আর কি। এখানে আমাদের কি বলতো, ডাইনিং টেবিলে ভাত টাত খাওয়া হয়, কিন্তু স্ন্যাক্স সবসময় এই ছোট্ট টেবিলটায় আর কি খাওয়া হয় সন্ধ্যেবেলায় গল্প করতে করতে বা টিভি দেখতে দেখতে। আর যখনই টিভির গান চালু করে ওর মানে মেয়ে আর কি, ওর বাবা বলবে একটু সাউন্ড কম করে দেখ, সাউন্ড কম করে দেখ। তো আমি একটু বইয়ের কয়েকটা লাইন মানে আন্ডারলাইন করবো বলে পেনটা নিয়ে এলাম, পেনটা দেখলাম গড়িয়ে চলে গেল। কি নিয়ে আসবো সোনা? আমি উঠতে যাবো চা গরম করতে, তখনই দেখছি আমার হাজব্যান্ড চলে গেল কাপ নিয়ে। মেয়ে চা চেয়েছে, সঙ্গে সঙ্গে দিতেই হবে। যাই হোক, এটা পরের দিন। আমি ইডলি বানিয়েছিলাম, কারণ আমার মানে তোজো যখন থাকে তখন ধোসা ওই বানায়, আর ইডলি আমি বানিয়েছিলাম আর খুব নরম হয়েছিল। বিশ্বাস করবে না যে কেন বলো তো, মানে এরকম এক এক সময় খুব দারুণ রান্না আর এক এক সময় পুরো উল্টোপাল্টা করে ফেলি। এটা কিন্তু মুডের ওপর নির্ভর করে। মুড ভালো থাকলে দেখবা রান্নার ওপর একটা এফেক্টও হয়। এটা তোমাদের হয় কি না জানি না, কিন্তু আমার তো হয়। এটা একটু নড়বড় নড়বড় করে বুড়ো দাদুর ঘাড়ের মতো, কিন্তু কি বলতো আমি ফেলতে পারি না, কারণ কাজ তো চলে যাচ্ছে। একটু ট্যাপ করে নিলে খুব সুন্দর গোল গোল হয়। আর যেহেতু চাটনিটা বাড়িতে আমি বানাই খুব সুন্দর, ওরা সবাই বলে চাটনি নাকি আমার খুব দারুণ হয়। ইডিটা দারুণ সফট হয়েছিল, তার একটাই কারণ হচ্ছে ইডিটার মধ্যে একটু খাবার সোডা বেশি পড়ে গেছিলো। অন্যদিন খাবার সোডা একটু কম দিই, আজ একটু বেশি পড়ে গেছিলো, তো আমি একটু ঘাবড়ে গেছিলাম যে হয়তো তেতো হয়ে যাবে, কিন্তু না, হয়নি, উল্টে আরও ভালো হয়ে গেল। যে যখন পারে সে তখন ওপরের কাপড় জামা নিয়ে যায়, কখনো মেয়ে নিয়ে যায়, কখনো আমি নিয়ে যাই। সকালবেলা থেকে খুব সুসংবাদ পেয়ে গেলাম যে আমাকে হেল্প করে, সে আজকে আসবে না। মাঝে মাঝে যে এরকম কামাই করে সেটা খুব স্বাভাবিক, সব বাড়িতে এটা হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু আমাকে সকালবেলা একটু ফোন করলে ভালো হতো, অনেকটা লেট হয়ে গেল। আর দেখো কি মৌমাছি, মানে কতটা বড় হয়েছে। কবে থেকে বলে আছি মৌমাছি চাকটা ভাঙতে, কবে যে আমার চোখে মুখে ফুটিয়ে একদম জামার মুখটা জালি বানিয়ে দেবে কে জানে। আর একটা মৌমাছির হুল খেলেই তো জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে যায়, জ্বর চলে আসে। আর একবার হয়েছিল কি, সাদা গেঞ্জির মধ্যে আমি একটা চুড়িদার না কিছু একটা দিয়ে দিয়েছিলাম, ব্যাস ওই চুড়িদারের কালার পুরো সাদা গেঞ্জিতে লেগে এসে মানে যা তা অবস্থা হয়েছিল। এই খাটটার নিচে একটা পুরনো গদি আছে, সেটাও মোটামুটি 5-6 ইঞ্চি মোটা। তারপরে আবার নতুন গদি করা হয়েছে, সেটাও মোটা। মানে গদি তুলতে গিয়ে না দুজন লোককে, মানে বিছানা চাদরটা ঘুষতে দুজন লোককে দরকার, তবে গিয়ে হবে। তা আমি ওপরটুকু আর কি ঝাড় দিয়ে দিলাম। আর আজকে চাদর যেহেতু সাদা ছিল ওই জন্য পাল্টানোর কোনো প্রশ্ন নেই। আর এত সুন্দর চাদরের প্রিন্টটা না আমার খুব ভালো লাগে। আমাদের একটাই দোকান থেকে কিন্তু চাদর কেনা হয়। হাজব্যান্ড অনেক রকমের ঘড়ি পরে, তার মধ্যে একটা ঘড়ি কি দুটো ঘড়ি মানে আলমারির মধ্যে রয়েছে, যেটা এখনো তোমাদের দেখাতে পারছি না, কিন্তু মোটামুটি এইগুলোই পরে আর কি। সবচেয়ে পুরনো ঘড়িটা, বিয়ের ঘড়িটা হচ্ছে এইটা, যার বেলটা তো চেঞ্জ করতে হয়েছে, পরে লেদার করে দেওয়া হয়েছে। আগে কিন্তু এই পাশের ঘড়িটার মতো গোল্ডেন কালার ছিল। আর এই যে এটা হচ্ছে কোনো জন্মদিনে পাওয়া আমার ছেলের আর কি, ছেলেকে কেউ দিয়েছে। আর এটা হচ্ছে আমার ছেলে যখন গুড়িয়ার জন্মদিনে দিয়েছিল, ক্যাটটা খুব সুন্দর মিউজিক বাজে, তার সঙ্গে লাইট জ্বলে। তা ওদের পুতুলগুলো ওরা যত না খেলে তার থেকে বেশি আমি ওইগুলো নিয়ে খেলি। একটু মোটা মোটা করে নারকেল কেটেছিলাম, সেটা নারকেলটা আর কি ভাজা হবে, তার সঙ্গে ফেনা ভাত, একটু আলু সিদ্ধ আর একটু মুগের ডাল, মানে ভেজে সিদ্ধ করা, কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মাখা আর কাঁচা লঙ্কা। এটা বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না, অথচ লাইট মানে সেভাবে আসছে না, ওই জন্য মেয়ে লাইটটা অন করে দিল।
যখনই কেউ সোফাতে বসবে সঙ্গে সঙ্গে কুশনটা যে ঠিক জায়গায় রাখবে তা রাখবে না কেউ। আর যদি বা আমি বলি যে ঠিক করে কুশনটা রাখ, ছেলে আর বাবা দুজনে মিলে বলে মা একটু করে দাও, ও ঠিক আছে ওরমই চলবে, এটা তো বাড়ি, হোটেল থোড়ি। নে হ্যান্ডশেক কর, তোর বাঁ হাত আমার ডান হাত। আমার মতো কাদের ভুল হয় বাঁ হাত ডান হাত, আমার ছেলের কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায়। আর আমার সাধারণত হয় না, কিন্তু এক এক সময় আমারও হয়। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো তোমাদের সাথে।